আসসালামু আলাইকুম। সুক্রিয়া কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি প্রচণ্ড তাপদাহে শরীরকে শান্তি দেওয়ার মতো একটি শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এমন কাঠফাটা গরমে এমন একটি শরবত কিন্তু আপনাকে দিতে পারে অনেক বেশি রিফ্রেশমেন্ট। ছোটবেলায় আমার মাকে দেখতাম যারা প্রচণ্ড রোদের মধ্যে উঠোনে আমাদের ধানের কাজ করতেন, তাদেরকে সহ বাসার সকলকে এই শরবতটি বানিয়ে খাওয়াতেন এবং খাওয়ার পর সত্যিই একটা অন্যরকম শান্তি শান্তি ভাব ফিল হতো এবং সেই লোকগুলোও নতুন উদ্যমে আবার কাজ শুরু করতেন। তাই ভাবলাম আপনাদের সাথেও আজকে এই শরবতের রেসিপিটি শেয়ার করে ফেলি। এখানে আমি 2 গ্লাস শরবত তৈরি করার জন্য কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা খেজুরের গুড়। যে কোনো গুড়ই কিন্তু এখানে ব্যবহার করা যাবে। আর এই ধরনের তেঁতুল কিন্তু প্রায় অনেকেই আমরা সংরক্ষণ করে থাকি। তো এখন এই তেঁতুল আর গুড়ের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে এগুলোকে প্রায় 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এতে করে তেঁতুলটা গলে একদমই নরম হয়ে আসবে আর গুড়টাও গলে যাবে। আর নরম হয়ে আসার পর তেঁতুল থেকে বিচিগুলোও খুব সহজেই আলাদা করা যাবে। আর এই যে 20 মিনিট পর দেখেন তেঁতুল এবং গুড়টা খুব সুন্দরভাবে নরম হয়ে গলে গিয়েছে। আর এখন খুব সহজেই এই শরবতটা রেডি করা যাবে। এখন আমি হাতের সাহায্যে তেঁতুলের কাঠটাকে আলাদা করে নিব আর বিচিগুলো আলাদা করে নিব। ভিজিয়ে রাখার কারণে এই কাজটা আমার জন্য খুবই সহজ হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। অনেক সময় গুড়ের মধ্যেও কিন্তু অনেক ময়লা থাকে, তাই গুড় এবং তেঁতুল দুটোকেই আমি ছেঁকে নিচ্ছি। আর এখানে আমি 2 গ্লাসের জন্যই কিন্তু তেঁতুল এবং গুড়টা নিয়েছি। আপনারা যদি বেশি করতে চান সেক্ষেত্রে ডাবল করেই নেবেন। 2 গ্লাসের পরিমাপ থেকে আইডিয়া করে কিন্তু আরও অনেক বেশি শরবত তৈরি করা যাবে। আসলে এখানে পরিমাপটা কম বেশি হলে কোনো সমস্যাই হবে না, এটা সম্পূর্ণই নিজেদের ইচ্ছে মতো। এগুলোকে ছেঁকে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 1 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। বিট লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি আরও 1 গ্লাসের মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। প্রতিটা শরবতই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। পানি দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই শরবতের জন্য আমার কয়েকটা লেবুর স্লাইস লাগবে, তাই আমি একটা লেবু থেকে কয়েক পিস লেবু কেটে নিচ্ছি। যে গ্লাসে সার্ভ করব সেই গ্লাসে এখন এই স্লাইসগুলোকে দিয়ে একটা কাঠির সাহায্যে এভাবে একটু ছেঁচে দিচ্ছি লেবুগুলোকে। এতে করে শরবতের মধ্যে লেবুর ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হতে পারবে। এখন এগুলোর মধ্যে দিয়ে দিব কিছুটা বরফ কুচি। চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো অনেক বেশি বরফও ব্যবহার করতে পারেন। এছাড়াও লেবুর পাশাপাশি কিছুটা পুদিনা পাতা দিয়েও এভাবে ছেঁচে ব্যবহার করতে পারবেন। আরও বেশি ফ্লেভারফুল করতে চাইলে এর মধ্যে কিন্তু সামান্য একটু টালা জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি আমার মায়ের মতো করেই এই শরবতটি তৈরি করছি, তার জন্য বাড়তি কিছুই ব্যবহার করলাম না। এখন সার্ভ করার জন্য রেডি করে রাখা সেই শরবতটাকে আমি 2 গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। এরপর চামচ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে সার্ভ করে নিলাম। ব্যাস, আমার তেঁতুল গুড়ের শরবত রেডি। এই গরমে প্রাণ ঠান্ডা করতে এই ঠান্ডা ঠান্ডা শরবতটি কিন্তু দারুণ উপকারী। এছাড়াও পানি শূন্যতা থেকে বাঁচতে এবং হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে এই শরবতটি অনায়াসেই আপনারা তৈরি করে খেতে পারেন। প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে এই তেঁতুল গুড়ের শরবতটি যদি 1 গ্লাস খেতে পারেন তাহলে কিন্তু এনার্জি লেভেলও অনেকটাই ঠিকঠাক থাকবে। কথা আর না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর গরমে বেশি বেশি করে স্বাস্থ্যকর খাবার খাবেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।